শুনো, আমি তোমাকে একটা জাদুর কাঠি দিয়ে যাচ্ছি। এই জাদুর কাঠি দিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ যে পাথরগুলা, এই পাথরে গোতা দিয়ে তুমি যা বলবে সেই পাথর তাই হয়ে যাবে। তবে হ্যাঁ, এই জাদুর কাঠি একমাত্র সেই ব্যবহার করতে পারবে যে একমাত্র সৎ, যে অন্যের ক্ষতি করে না, সে একমাত্র এই জাদুর কাঠি ব্যবহার করতে পারবে। আর যে অসৎ, অন্যের ক্ষতি করে, সে যদি এই জাদুর কাঠি ব্যবহার করতে যায় তাহলে তার সাথে ভয়ঙ্কর কিছু হবে। কথাটা মনে থাকে যেন, ঠিক আছে? তাহলে জেরি আমি যাচ্ছি। ইচিং বিচিং চিচিং পক্কা, আমার এখন যাওয়ার চক্কা। এরপর ডাইনি বুড়ি সেখান থেকে উঠতে উঠতে চলে গেল। আর জেরি এখানে তার জাদুর কাঠি দিয়ে এই পাথরটাকে গুঁতা দিয়ে তার পছন্দ মতো খাবার আনতে শুরু করলো। তাহলে আর দেরি করছি কেন? আমি এখনই এই জাদুর কাঠির মাধ্যমে এই পাথরে গুঁতা দিয়ে বলবো আমাকে একটা চিকেন দেওয়ার জন্য। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাকে চিকেন দিয়ে দেবে। আর আমি তো এমনিতে সৎ আছি, আমি তো কারো ক্ষতি করি নাই, সবসময় অন্যের উপকার করে। যাই হোক, এই জাদুর কাঠি, তুমি আমাকে এখনই একটা চিকেন এনে দাও। আমার পেটে ক্ষুধা লাগছে, আমার এখনই খাওয়া দরকার। জেরি যখন জাদুর কাঠি দিয়ে এই পাথরে গুঁতা দিল, আর সঙ্গে সঙ্গে এই পাথর থেকে একটা আলোক রশ্মি আকাশে উঠে গেল। আর আলোক রশ্মি আকাশে ওঠার পর নিচে একটা সাদা জমকানো কিছু একটা ঘুরতে থাকে, আর মুহূর্তেই সেই পাথরটা হয়ে গেল একটা চিকেন। ও মা গো, এটাই আমি কি দেখলাম! জেরে একটা কাঠি দিয়ে এই পাথরে গুঁতা মারলো, আর সঙ্গে সঙ্গে পাথরটা একটা চিকেন হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড রে বাবা! আমার যেমনি হোক জেরের হাতের এই জাদুর কাঠিটা চুরি করতেই হবে। তারপর সেই জাদুর কাঠি দিয়ে পাথরে গুঁতা দিয়ে আমার পছন্দ মতো মন মতো খাবারগুলা খেতে হবে। এটা ভাবতেই যে আমার কত ভালো লাগতেছে। যাই হোক, একারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি জেরি কি করে কাজগুলা করতেছে। এই জাদুর কাঠি, তুমি এখন আমাকে এক প্লেট বিরিয়ানি এনে দাও। এই চিকেন আর বিরিয়ানি নিয়ে আমি বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে তারপর খাবো। তাড়াতাড়ি আমাকে এখনই এনে দাও। এরপর জাদুর কাঠি দিয়ে পাথরে গুঁতা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আগের মতোই সে আলোক রশ্মির সাহায্যেই এখানে একটা পাথর থেকে এক প্লেট বিরিয়ানি হয়ে গেল। জেরি ঘরে যাওয়ার পর বিরিয়ানি আর ওই চিকেন এক জায়গায় রাখলো, আর জাদুর কাঠিটাকে সুন্দর একটা জায়গায় রাখলো। সেখানে রেখে জেরি কোথাও একটু গেল একটু কাজ করার জন্য। আর সেই সুযোগে টম বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। আর যখনই জেরি ঘর থেকে বের হয়ে গেল, তখনই টম ঘরের ভিতর ঢুকে গেল। আর ঘরের ভিতর ঢুকে জেরি সেই জাদুর কাঠিটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। এই তো জাদুর কাঠি নিয়ে ফেলেছি, জেরেও এখানে নেই। তবে জেরে আসতে বেশিক্ষণ লাগবে না, তার আগে এখান থেকে আমার কেটে পড়তে হবে। 1 2 3, মনে করেন আমি অদৃশ্য হয়ে গেছি। হু। এই তো আমি সেই পাথরগুলার কাছে চলে আসছি। এখন এই জাদুর কাঠির মাধ্যমে আমি আমার শখের মজার মজার খাবারগুলা এনে খাবো। এই জাদুর কাঠি, তুমি আমাকে এই পাথরটা এখনই একটা মাছ বানিয়ে দাও, ভাজা মাছ। কারণ বিড়ালরা ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে, তাই তুমি আমাকে পছন্দের খাবারটা এখনই এনে দাও। টম ছিল অসত্য। টম অন্যের ক্ষতি করত, কারো উপকার করতো না। আর তাই টম যখন জাদুর কাঠি দিয়ে এই পাথরে গুঁতা দিল, আর সঙ্গে সঙ্গে সেই পাথরটা ব্রাষ্ট হয়ে গেল। আর পাথরটা ব্রাষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টমের উপর চিটকে বিটকে পড়ার কারণে টম মারাত্মকভাবে আঘাত পেল। ওরে বাবা রে, আমি বেঁচে থাকলে আর জীবনে কোনোদিন চুরি জারি করবো না রে বাবা। ও, আমি শেষ।